গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। তো স্নান করে তার আগে কিছু নিয়ম থাকে, সেগুলো করলাম। করে এই যে ষষ্ঠীর পাখা চান করিয়ে তারপরে নিয়ে আসলাম ঠাকুর ঘরে। এসে ঠাকুর গুছিয়ে নিয়েছি, পুজো প্রায় শেষের পথে। তো ষষ্ঠীতে অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে সকালবেলা স্নান করে পাখা, আম, কলা, 61টা দুব্বো দিয়ে আমাদের পাখা স্নান করাতে হয়। তো সব কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে বেরোবো। এতক্ষণ এসিটা চলছিল, মানে রেডি হচ্ছি বলে। এই যে আমরা কটায় যাচ্ছি ষষ্ঠীকে? 2:45 বাজে, এখন আমরা বেরোচ্ছি। আর এদিকে মেয়ে সানগ্লাস খুঁজে পাচ্ছে না। আজকে এত গরম পড়েছে, কি আর বলবো। তো আমাদের যেতে একটু দেরি হচ্ছে, তার কারণ আছে। এই খাবারগুলো আমি আমার জন্য তৈরি করে নিলাম, যেহেতু বাড়িতে মাছ মাংস হবে। তো তার মধ্যে মা আবার আমার জন্য আলাদা করে তৈরি করবে, সেটা আমি চাইনি। তো এখানে গুছিয়ে নিয়েছি, আম নিয়েছি, একটু কলা নিয়েছি আর দই। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম রাস্তায়। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যেহেতু খুব বেশি দূরে নয়, আর হচ্ছে আমার নিজের খাবারটাও তৈরি করতে হচ্ছে, তাই এতটা দেরি হয়ে গেছে। পুজো করতেও আমার অনেকটা টাইম লাগে। বানিয়ে রেখেছি, এই দেখো সে করে দেখেছো, তোমার পাশে বইলো না, আয়শা কোথায় বসে দেখো। এই পাশে রয়েছে বোনের হাজবেন্ড। আর এখানে এসে দেখছি মা পুরো গেমে নিয়ে চান করে উঠেছে। তা মা একটু ঠান্ডা হওয়ার জন্য বসেছে। আর মেয়ে হচ্ছে আসার পরে ওর আন্টি ওর চুলটা একটু খোপা করে দিচ্ছে। জামাই ষষ্ঠীতে আয়োজন করেছে মাছ ভাজা, ডালের বড়া ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, খাসির মাংস। তো আজকে একদম সিম্পলি রান্না হয়েছে, কারণ আগের থেকেই বলেছিল যে বিশেষ কিছু রান্না হবে না। কারণ মিক্সড ফ্রাইড রাইসটা আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, আর বাবু হচ্ছে চিকেন মাটন কিছু খায় না। তো সেই কারণে সেইটাও একটু খেয়াল করতে হবে। আর জামাইদের তো মাটন পেলে আর কিছু চাই না। যাই হোক, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটু চা খেয়ে বেরিয়ে পড়েছি। দুই বোন, সাথে মাও রয়েছে। পাশেই মাসির বাড়ি, মাসির মেয়ের বাচ্চা হয়েছে, তাকে দেখতে যাব বলে। আর দেখুন, যেহেতু গ্রাম, তো এখানটায় সবুজে সবুজ পুরো, আর সূর্য অস্ত যাচ্ছে, সেটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। এই গাছটাতে প্রচুর আকন্দ ফুল হয়েছে, সেটা একটু দেখলাম। আর এই টগরটা কী যে সুন্দর লাগছে, কি বলবো। গাছটাতে দেখছি ভরে রয়েছে, তো ভীষণ ভালো লাগলো। আর পছন্দের আরেকটা ফুল রঙ্গন, এই রঙ্গনের আরেকটা কালার পিঙ্ক কালার, এটাও ভীষণ সুন্দর লাগছিল। তো মাসি বাড়ির থেকে ঘুরে চলে এসেছি। আর আসার পরে দেখছি আমাদের বড় জামাই আবার কতগুলো আইসক্রিম নিয়ে এসছে। তো এই আইসক্রিমটা এই প্রথম আমি দেখছি। তো খেতে মোটামুটি ভালোই ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো আইসক্রিম সবাই ভীষণ ভালোবাসে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে বোনের মেয়েটা চকলেট কেক, চকলেট আইসক্রিম, চকলেট ফ্লেভারটা সব কিছুতেই বেশি পছন্দ করে, তাই ওর আর খাওয়া হয়ে ওঠে না। ও খেলোও না, যদি ওকে অনেকবার করে আমি জোর করলাম যে একটুখানি খেয়ে দেখ কেমন লাগছে। তো খাওয়ার পরে অনেকগুলো বেঁচে ছিল, সেগুলো আবার আমার মেয়ে ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছে। আর যেহেতু আমাদের কোনো ফটো তোলা হয়নি আজকের দিনে, তাই একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম, সাথে হচ্ছে ভিডিও। তো আজকের রাতটা অলিখিতভাবেই আমরা থেকে গেলাম এখানে।
তো এখানে এটা হচ্ছে আমার রাতের খাবার, ডালিয়া, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি আর কাঁচা লঙ্কা। তো মা এর মধ্যে আবার লঙ্কা সেদ্ধ করে দিয়েছিল। আগেই বলেছিলাম ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে বাড়ির বউরা যারা ষষ্ঠী পুজোটা করে তারা ভাতের ছোঁয়া কিছু খেতে পারে না, ভাতও খেতে পারে না। তার জন্য দুপুরবেলা লুচি, ছোলার ডাল, আলুর চচ্চড়ি করেছিলাম। সেটা নিয়ে গেলেও আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি। আর এখন রাত্রিবেলা 10:30 মতন বাজে। তো আমি এখন এটা খাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে রাতে আর শুধু শুধু করবো না, পরে মা বলল যে না, কিছুই খাবি না, ইন্ডাকশনে একটুখানি করে নে। তাই একটুখানি করলাম। মা তো বয়স হচ্ছে, দেখে বোঝা যায় না, কিন্তু মা তো একটু অসুস্থ, তাই সঙ্গে করলাম। আর এটা হচ্ছে নেক্সট দিন মর্নিংয়ে। গত রাত্রে আমরা ঘুমাতে ঘুমাতে অনেক রাত করেছি। বাপের বাড়িতে আসলে আমরা 3 ভাই বোনে প্রচুর গল্প করি, অনেক রাত পর্যন্ত জাগ্ন ছিলাম। আর এখানে হচ্ছে মায়ের গাছে এই যে কেউ কেউ বলে নেলুয়া, কেউ বলে ধুতুল, এটা মিষ্টি ধুদুল, আমরা খুব ভালো খাই। তো এই দুটো হয়েছে, এই দুটো পাড়া হচ্ছে, এগুলো বোনের বাড়িতে যাবে, বোন নিয়ে যাবে। আর মায়ের বাগানে বেশ সুন্দর ফুল হয়েছে, নাকচাপা, লক্ষ্মী জবা, প্রচুর ফুল গাছ আছে মায়ের, মানে ভীষণ পছন্দ ফুল গাছ। কি করছিস বাবা? এখানে কি চলছে? ছবি মাথা ভাজা হচ্ছে। সকালের খাবার সবার হয়ে গেছে, আর মা দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে। বোন একটু হেল্প করে দিচ্ছে মাকে। আর আমি এখানে আম কাটছি। তো বোন স্নান করে আসলে পরেই আমরা চলে যাব, পাশে একটা মন্দির আছে, তো মন্দিরে দুপুরবেলা আরতি হয়, সেটুকু একটু দেখব। তো চলুন আমাদের সঙ্গে তার মায়ের মন্দিরে। পুজোর সময় চলে আসতে পেরেছে তাড়াহুড়ো করে। আমি আর মন্দিরের উপরে উঠিনি, বোন উপরে উঠেছিল আরতির সময়। তো মনটা খুব ভালো হয়ে গেছে। আগেও একদিন এসেছিলাম বোন আর আমি, বাট বোন দেখতে পারিনি, আরও মনে হয় মাস 2-3 আগে। যাই হোক, আজকে ঠাকুরের কৃপা হয়েছে, তাই আমরা আরতিটাও দেখতে পেয়েছিলাম। তো বেশ ভালো লাগছে। আর মন্দিরটা দেখুন কত বড় মন্দির, তা একদম আমাদের বাড়ি থেকে 2 বাড়ির পরেই। তা আমরা 2 বোন আমাদের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছি। একে একে সবার যাওয়ার পালা তৈরি হয়ে গেছে। কালকে এই সময় আমি আসিও নি, ও বোনরা যদিও আগে এসেছিল। এই যে একটু সর, ওর মনটা খারাপ দেখায়। এই যে এনার মন খুব খারাপ। ইনি আরও 2-4 দিন থাকতে চেয়েছিলেন, কারণ ওনাদের এখনও ভ্যাকেশন শেষ হয়নি। বাট আর সবার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, আজকে স্কুল খুলে গেছিলো। কিন্তু যেটা হচ্ছে, সবাইকার তো এখন টিউশন থাকে, আর টিউশনের যা পয়সা, সে 4 দিন পড়ায়, তাতে 1,500 থেকে 2,000 টাকা তাদের পেমেন্ট করতে হয়। সবাই করে, তার জন্য করতে হয়, কিন্তু সেই জায়গাটা তো গায়ে কসকস করে, তাই না? বাট বাচ্চারা তো সেটা বোঝে না। তারা ভাবে মামা বাড়ি, মাসি বাড়ি বা আন্টি বাড়ি, যাই হোক, তাদের দিকে তাদের একটা অন্যরকম ব্যাপার থাকে। তো সকাল থেকেই কান্নাকাটি মাঝে মাঝে হচ্ছে, সিন হচ্ছে, বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে। এটা করতে করতে এখন ওদের যাওয়ার সময় হয়ে গেছে। বোনও এখন ব্যাগ গোছাচ্ছে, মা রান্নাঘরে ব্যস্ত, কারণ তাদেরকে খাইয়ে দেবে।
তা চলুন ভাই কালকে আমাদেরকে কি দিয়েছে সেটা একটু আমরা দেখাই। ভাই আবার সবার জন্য না জিন্স এনেছে। তো সরি, এইটা হচ্ছে বোনের হাজবেন্ডের জন্য দিয়েছে জিন্স প্যান্ট। এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য দিয়েছে। আর এটা হচ্ছে বোনের জিন্স, এটা হচ্ছে আমার জিন্স। তো এবার আমাদের সবাইকে জিন্স প্যান্ট দিয়েছে। এখন আপনারা বলতে পারেন যে মেয়ে জামাইকে শুধুমাত্র জিন্স আর প্যান্ট দিয়ে বিদায় করলো। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে মেঘে মেঘে বেলা তো অনেক হলো, মানে অনেক বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তবুও জামাই ষষ্ঠীর দিনে একটু না এলে ভালো লাগে না। আর এইবারের জামাই ষষ্ঠীটা তো আমাদের কাছে অন্যরকম ফিলিংস, কারণ আমার বোনের বর প্রায় 5 বছর পরে আমাদের বাড়িতে এসছে। মানে তাও আবার জামাই ষষ্ঠীতে নিজের ইচ্ছায়। বাবা, এটা তো আমরা ভাবতেই পারি না, কারণ তাকে তেলিয়ে তেলিয়ে আনা যায় না। তাতে আমাদের প্রচণ্ড মাঝে মাঝে রাগ হয়, ঝগড়া হয়ে যায়, মারামারি তো আর করতে পারি না ছোটো বোনের বর। তো যাই হোক, এসছে, তো সেই আশাতে আমাদের জামা ষষ্ঠীটা একটু অন্যরকম ভাবে কাটলো। যদিও সেই বান্দা খাওয়ার পরে 2 ঘন্টা মাত্র ছিল, তারপরে সে একটা কাঁঠাল নিয়ে দেদোর। যাই হোক, বাবুর গাছে এবার প্রচুর কাঁঠাল হয়েছে, 3-4টে গাছে কাঁঠাল হয়েছে। মানে অনেক আগের ব্লগে দেখিয়েছিলাম, এখন আর দেখাতে পারলাম না সেই। তো যাই হোক, কিছু করার নেই, এখন সবাই খাওয়া দাওয়া করবে। মা সকাল থেকে অনেক কিছু রান্নাবান্না করেছে, কালকেও করেছিল, আর কালকে তো আমি খাইনি, আমি রাত্রিবেলা ওই খেলাম। তো ব্লগটা ছোটো হয়ে গেছিলো, দেখ সেটা আর দেওয়া হয়নি। তো যাই হোক, এখন মনটাও খারাপ লাগে, বাচ্চাটা যেহেতু কান্না করছে, যাবে না করে, কিন্তু কিচ্ছু করার নেই। চলুন ওদেরকে খেতে দিয়ে দিই, আর সাথে মা কি রান্না করেছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে গিমা পাতার বড়া, আর এটা পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর সাথে রয়েছে চিংড়ি মাছ ভাপা, ছোট চিংড়ি, এটা আমাদের বাবির ভীষণ পছন্দের। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল মায়ের হাতের, এই ঝোলটা আমরা ভীষণ পছন্দ করি। তো আমি এখানে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছিলাম। ওরা যেহেতু একটা 40-এর ট্রেন ধরবে, তো সেই একটা তাড়া রয়েছে। তো বললাম যে তোরা তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে নে, তা না হলে ট্রেন না হলে সমস্যা হবে। বোন যেহেতু বিকেলে ডিউটি করে, ও এখান থেকে গিয়ে আবার ডিউটিতে যাবে, তো সেটাও রয়েছে ওর মধ্যে তাড়াটা। তো যাই হোক, আমি এখানে খেতে দিয়ে দিলাম, আর এবার সবাই রেডি হয়ে গেছে। বেরোনোর আগে আরেকবার চেক করে নিচ্ছে সব কিছু নিয়েছে কি না। বোন যদিও থাকবে বলে আমি জানতাম না, কিন্তু এসে শুনলাম থাকবে, আর ও থাকলে আমি তো থাকবই। যাই হোক, মা প্রতিবারই যাওয়ার সময় ভীষণ ভেঙে পড়ে। এখানে আমার 2 মেয়ে, দুজনকে ভীষণ কষ্ট পাচ্ছে, যেহেতু ছোট মেয়ের মুখটা কালো বুঝি। মা প্রত্যেকবার যাওয়ার সময় কান্না করে। মায়ের এটা কি বলবো, আমরা যাওয়ার সময়ও কান্না করবে, আর বোন যাওয়ার সময় তো আরও বেশি করে কান্না করে। কারণ বোন যদিও 2 মাস 3 মাস অন্তর এসে দেখা করে, কিন্তু বাচ্চারা তো সেই 6-8 মাস ছাড়া আর আসতেই পারে না। এই যে দেখুন মা কীভাবে কান্না করছে। বাবু তো ছেলে মানুষ, বাবু আর কান্না করে না, কিন্তু বাবুর খুব কষ্ট হয়, আর মা তো কান্নাই করে ফেলে। তো এই যে 5টা মতন বাজে, আর আমরা এখন বাড়ি চলে এসেছি। তো মেয়ের পড়া আছে বিকেলবেলা 7টার সময়। অ্যাকচুয়ালি এখন তার আগের মতন সেই দিন নেই। তো যাই হোক, বোনও চলে গেছে, আমিও চলে এলাম। মার মন সত্যি সত্যি ভীষণ খারাপ। যাই হোক, আজকের মতো ব্লগটা রাখছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। টাটা, বাই।